এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কায়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার কুপ্রবৃত্তিকে আয়ত্তে রাখতে পারে এবং যেই কাজ দুনিয়াতে করলে চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি ভোগ করা যায় সেই কাজ নিয়ে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে। আল্লাহ রাসূল বলেন সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। সুদা কথায় আখিরাতের চিরস্থায়ী জীবন ভুলে গিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে গবেষণা করতে করতে জীবন শেষ করে দেওয়া বুকাদের কাজ। আখিরাতের চিরস্থায়ী জীবনকে সাফল্যমণ্ডিত করার ব্যবস্থায় লেগে থাকা বুদ্ধিমানদের কাজ। আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, যেখান থেকে কথা শুরু হয়েছে, আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, কটা কাজ হইল? চারটা। 1 নম্বর মুমিন হবে, 2 নম্বর আমল ভালো করবে, 3 নম্বর সহি নিয়তে করবে, 4 নম্বর নবীর তরিকা মতে করবে। আল্লাহ 2টা ঘোষণা দিয়েছেন, একটা হলো তোমাকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, আরেকটা হলো তোমার আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করব। এই 4 গুণের মধ্যে প্রথম গুণ হইল ঈমান। যেমন ভাবে নামাজের পূর্ব শর্ত ওযু, ওযু ছাড়া নামাজ শুদ্ধ নয়, ঠিক তেমনি ভাবে সমস্ত নেক আমলের পূর্ব শর্ত ঈমান। ঈমান ছাড়া নামাজ, রোজা, ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। ওযু ছাড়া নামাজ যেভাবে গ্রহণযোগ্য নয়, তেমনি ভাবে ঈমান ছাড়া কোনো ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। নামাজের জন্য ওযু যত গুরুত্বপূর্ণ, সমস্ত ইবাদত বন্দেগীর জন্য ঈমান তত গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ যে 4 গুণের কথা উল্লেখ করেছেন, এর মধ্যে সর্বপ্রথম গুণ বলেন ওয়াহুয়া মুমিন। সে যদি ঈমানের অধিকারী হয়, কোন লোক যদি ঈমানদার হয়, এরপরে হইল বাকি 3 গুণ। এই ঈমান কাকে বলে আমি যতক্ষণ আলোচনা করেছি, এর মধ্যে থেকে সারমর্ম হইল কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু দুঃখের বিষয়, আজকাল সমাজে অনেক ঈমানের দাবিদার মুসলমান আছে, যারা দাবি করেন আমি ঈমানদার, আমি মুসলমান, কিন্তু কোরআনের অনেক কথাই তিনি মানতে পারেন না। কোরআনের অনেক কথাই মানতে পারেন না। কোরআনের একটা কথাই যদি তুমি মানলে, একটা কথাও যদি তুমি মানো না, তাহলে ঈমান কিসের নাম? তোমার ঈমানটা রইল কোথায়? বর্তমান সমাজের যত বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেন এবং কোরআনের বিভিন্ন কথা মানতে পারেন না, এই কথাগুলির আলোচনা আমি করতে গেলে রাত পোহায়ে যাবে, আলোচনা শেষ হবে। আজকের মতো শুধু একটি উদাহরণ দিচ্ছি। আমাদের বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ কোরআনের অনেক কথাই তারা মানতে পারেন না। এর মধ্যে একটা কথা, কথাটা কি? আল্লাহ কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। বসবাসের ঘরে থাকাটা ঠিক নয়, বিশ্বাস করার নাম ঈমান। কিছু বলেন আপনারা না? সঠিক বিশ্বাস করার নাম ঈমান। আপনি যে সমাজে বাস করেন, এই সমাজের কজন মুসলমান এই কথাটা সঠিক বলে বিশ্বাস করে? তোমার ঈমান গেল কোথায়? ঈমান গুড়ার ডিমের নাম না, কোরআন বিশ্বাস করার নাম। খেয়ালি পোলাও খাওয়ার নাম ঈমান নয়, কোরআন বিশ্বাস করার নাম ঈমান। এখানে এসেই প্রশ্ন উঠায়, কোন যুক্তিতে? পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করবে,
বুরকা লাগে না, পর্দা লাগে না, ছাতা লাগে না, মহিলা কেন বসবাসের ঘরে থাকবে? যুক্তিটা কি? এদের বাচন ভঙ্গিতে মনে হয় যুক্তি যা বুঝে এই যুগের পণ্ডিতরাই বুঝে, আল্লাহ যুক্তি টুক্তি কিছু বুঝে সুঝে না। এদের ভঙ্গিটা এমনই যে আল্লাহ অযৌক্তিক কথা কোরআনে বললো কেন? আল্লাহ যুক্তি বুঝে না, যুক্তি বুঝে এই সমস্ত পণ্ডিতেরা। অথচ হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত যুক্তি নেই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. हजरत उलामाए केराम मोहतरम हाजिरिन, एलाकार सर्वस्तरेर मुसलमान भाइयेरा आमार, आशपाशेर बाड़ीघरेर पर्दार आड़ाले बसा आमार मा ओ बोनेरा, पवित्र कुरानेर जे आयात आमी आपनादेर सामने तिलावत करेছি ताते आल्लाह बोलेन कोनो मानुष यदि मुमिन हय आर आमल भालो करे, अन्य आयाते आरो दुटी गुणेर कथा बोलेছেন, আমল যদি সহি নিয়তে করে এবং নবীর তরিকা মতে করে তাহলে আল্লাহ বলেন এই সমস্ত গুণের অধিকারী মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব আর আমলের চেয়ে বহুগুণ বেশি পুরস্কার দান করব। তাই আমাদের বুঝা দরকার যে চার গুণের বিনিময়ে আল্লাহ আমাদেরকে পবিত্র জীবন দান করবেন, আমাদেরকে অনেক পুরস্কার দেবেন। গুণ চারটা কি কি? প্রথম গুণ হলো মুমিন হওয়া। ঈমান একটা গুণ, এটা
যার মধ্যে আছে তাকেই কুরআনের ভাষায় মুমিন বলা হয়। ঈমান একটা গুণ, যার মধ্যে আছে তাকেই বলে মুমিন। তাই আমাদের প্রথমেই বুঝে নেওয়া দরকার যে ঈমান কোন জিনিসের নাম, কোন গুণের নাম। এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফিরিস্তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ঈমান কাকে বলে? জবাবে রাসূল বলে দিয়েছেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বিশ্বাস করা, ফিরিস্তা বিশ্বাস করা, আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করা এবং পরকালের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। এই 6 কথা বিশ্বাস করার নাম হলো ঈমান। আরো সংক্ষেপে ঈমানের পরিচয় হলো, আল্লাহ তার কুরআনে যত কথা বলেছেন সবগুলি সঠিক বলেছেন বলে বিশ্বাস করার নাম ঈমান। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ কুরআনে যা কিছু বলেছেন সঠিক বলেছেন, এই বিশ্বাসটার নাম ঈমান। আল্লাহ কুরআনের এক আয়াতে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বিশ্বাস করি। আর এক আয়াতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বিশ্বাস করি। বুঝে থাকলে বলুন তো, কোরআন বিশ্বাস করা আর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করা ভিন্ন না অভিন্ন? অভিন্ন। কোরআন বিশ্বাস করা যেই কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করা সেই কথা। যে 6 কথা বিশ্বাস করাকে আল্লাহ রাসূল ঈমান বলেছেন, এই 6 কথা কোরআনের ভিতরে আছে। আবার 6 কথার ভিতরে কোরআনের কথাও আছে। যেমন দেখুন, 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করা, 2 নম্বরে ফিরিস্তা বিশ্বাস করা, 3 নম্বরে আসমানি কিতাব। আসমানি কিতাব কাকে বলা হয়? দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণের কাছে আল্লাহ আসমান থেকে যে সমস্ত কিতাব পাঠাতেন, যেমন মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের কিতাব পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের কিতাব পাঠাইছেন, ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের কিতাব পাঠাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কুরআন নামের আসমানি কিতাব পাঠিয়েছেন। এইগুলিকে আসমানি কিতাব বলা হয়। তাহলে আসমানি কিতাবগুলির মধ্যে কুরআনও এক কিতাব কিনা? কুরআনও এক কিতাব। কাজেই 6 কথার ভিতরে কুরআনের কথাও আছে, কুরআনের ভিতরে 6 কথাও আছে। তাই রাসূলের বর্ণিত 6 কথা বিশ্বাস করা যেমন কোরআন বিশ্বাস করা তেমন। এজন্য ঈমানকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা যায়। ঈমানের ডেফিনেশন বিভিন্নভাবে দেওয়া যায়। একটা হলো রাসূল যে 6 কথা বলেছেন সেই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। আর একটা হলো পবিত্র কোরআনে আল্লাহ যত কথা বলেছেন সবগুলিকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। তবে যে সমস্ত বিষয় আমরা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার দ্বারা জানতে পারি, এগুলি বিশ্বাস করার নাম ঈমান নয়।
যেমন প্রতিদিন পূর্ব আকাশে সূর্য উদয় হয়, আসমানি কিতাব থেকে জানতে পারি না চোখে দেখেই জানতে পারি? প্রতিদিন সূর্য পশ্চিম আকাশে অস্ত যায়, আসমানি কিতাব পড়ে জানতে পারি না নিজের চোখে দেখেই জানতে পারি? কাজেই সূর্যের উদয়স্ত বিশ্বাস করার নাম ঈমান নয়। আল্লাহ কোরআনে যেসব কথা বলেছেন সেইগুলি বিশ্বাস করার নাম ঈমান। বিষয়টা আরেকটু ক্লিয়ার করার জন্য আমি পিছন থেকে কিছু কথা আপনাদের শোনাই। আল্লাহ মানুষকে জন্মগতভাবেই 6টা হাতিয়ার দিয়া থাকেন শুধু অজানাকে জানার জন্য। মানুষ যেন তার জীবনে যত অজানা আছে সেইগুলি জানতে পারে, এই জন্য আল্লাহ জন্মগতভাবেই মানুষকে 6টা হাতিয়ার দিয়া থাকেন। এইগুলি ব্যবহার করে মানুষ অজানাকে জেনে নিতে পারে। এই 6 হাতিয়ারের নাম হলো যথাক্রমে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, স্বাদ শক্তি, ঘ্রাণ শক্তি, ত্বক শক্তি, মেধা শক্তি। এই বাংলা শব্দগুলি বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বলি। প্রথম দিনের চন্দ্র আকাশে উদয় হলো কিনা জানার মতো একটা হাতিয়ার আমাদের শরীরে ফিট করা আছে, সেটা হলো দৃষ্টিশক্তি। থাকে মানুষের চোখে। বলুন তো, দৃষ্টিশক্তি নামের হাতিয়ারটা থাকে কোথায়? চোখে। মাইকে আওয়াজ হচ্ছে কিনা জানার মতো একটা হাতিয়ার আল্লাহ আমাদের শরীরে দিয়ে রেখেছেন, সেটার নাম শ্রবণ শক্তি। থাকে মানুষের কানে। কোন খাদ্যে কেমন স্বাদ জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার আমাদের শরীরে দিয়ে রেখেছেন, সেটার নাম স্বাদ শক্তি। থাকে মানুষের জিহ্বায়। কোন জিনিসে কেমন গন্ধ জানার জন্য আরেকটা হাতিয়ার আল্লাহ দিয়ে রেখেছেন, এটার নাম ঘ্রাণ শক্তি। থাকে মানুষের নাকে। আর আবহাওয়া ঠান্ডা না গরম জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার আমাদের শরীরে জন্মগতভাবে দিয়ে রেখেছেন, এটার নাম ত্বক শক্তি। থাকে মানুষের শরীরের চামড়ায়। আর এই যে আপনাদের মাথার উপর বাতি জ্বলে, এটার নাম বিদ্যুতের বাতি। প্রতিটি বাল্বের সাথে 2 ধরনের বিদ্যুৎ তারের দ্বারা সংযুক্ত আছে। একটাকে নেগেটিভ আর একটাকে পজিটিভ বলা হয়। বাংলায় ধনাত্মক আর ঋণাত্মক নামের 2 ধরনের বিদ্যুৎ আছে। প্রক্রিয়াগতভাবে বাল্বের মধ্যে সংযুক্ত করলে বাতি জ্বলে, আলোকিত হয়, অন্ধকার দূর হয়। এমন সব বিষয় জানার জন্য আল্লাহ মানুষের শরীরে আরেকটা হাতিয়ার দিয়ে রেখেছেন জন্মগতভাবে। এটার নাম মেধা শক্তি। থাকে মানুষের মাথার মস্তিষ্কে। এই হইল 6 হাতিয়ার। দৃষ্টিশক্তি ব্যবহার করে অনেক অজানাকে আমরা জানতে পারি। শ্রবণ শক্তিকে ব্যবহার করে আমরা অনেক অজানাকেই জানতে পারি। স্বাদ শক্তিকে ব্যবহার করে আমরা অনেক অজানাকেই জানতে পারি। ঘ্রাণ শক্তিকে ব্যবহার করে আমরা অনেক অজানাকেই জানতে পারি। ত্বক শক্তিকে ব্যবহার করে আমরা অনেক অজানাকেই জানতে পারি। এমনকি মেধা শক্তি ব্যবহার করে, মস্তিষ্ক শক্তি ব্যবহার করে আমরা সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দেওয়ার মতো নূতন নূতন যন্ত্র আবিষ্কার করতে পারি। এই সমস্ত হাতিয়ার ব্যবহার করে মানুষ যা কিছু জানতে পারে, এইগুলি বিশ্বাস করার নাম ঈমান নয়। এগুলি বিশ্বাস করার নাম ঈমান নয়। আমার কথা বুঝে থাকলে বলুন তো,
এই যে জ্বলন্ত বাতির বাল্বের সাথে দুইটা তারের সংযোগ আছে, একটার মাধ্যমে নেগেটিভ প্রবাহিত হয় আর একটার মাধ্যমে পজিটিভ প্রবাহিত হয়। এটা কি আমরা মেধা শক্তি ব্যবহার করে জানতে পারি নাই? জানতে পেরেছি। এটা বিশ্বাস করার নাম ঈমান নয়। তাহলে কোন কথা বিশ্বাস করার নাম ঈমান? আল্লাহর দেওয়া 6 হাতিয়ার ব্যবহার করে যা কিছু মানুষ নিজে নিজে জানতে পারে, এইগুলি বিশ্বাস করার নাম ঈমান নয়। এমন কিছু বিষয় আছে মানুষের যা 6 হাতিয়ার ব্যবহার করে কোনোদিন জানার সুযোগ হয় না, ব্যবস্থা নেই। যেসব বিষয় আল্লাহ প্রদত্ত 6 হাতিয়ার ব্যবহার করেও জানার কোনো উপায় নাই, যেমন মরণকালে আপনার মরণ ইমানের সাথে হবে না বেঈমান অবস্থায় হবে, মাথা গামাইয়া জানতে পারবেন না সারা জীবনেও। দাফন করার পরে কবরে আপনার সাথে ফেরেশতারা কেমন ব্যবহার করবে, সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী পণ্ডিতেরা সম্মিলিতভাবে মাথা গামাইয়াও বলতে পারবে না। কবর থেকে যেদিন জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াবেন তখন আপনার অবস্থা কেমন হবে? হাসরের মাঠে এখানে একদল ছেলে ফেলে চিল্লাচিল্লি করে, এখানে এখানে এটা বন্ধ করে, ওই যে ওইদিকে চিল্লাচিল্লি। হাসরের মাঠে কতদিন দাঁড়াবেন, কি অবস্থায় দাঁড়াবেন, তারপরে সেখান থেকে হাসরের মাঠ থেকে বিদায় হয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, জান্নাতে গেলে কি পরিমাণ সুখ শান্তি আর জাহান্নামে গেলে কি পরিমাণ ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে, সারা দুনিয়ার সমস্ত বিজ্ঞানী পণ্ডিত সম্মিলিতভাবে মাথা গামালেও বলতে পারবে না। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন, আল্লাহর জগতে এমন কিছু বিষয় আছে কিনা যেগুলি 6 হাতিয়ার ব্যবহার করেও জানা যায় না? আছে কিনা? আল্লাহর জগতে এমন কোনো বিষয় আছে যেই বিষয় মাথা গামিয়েই জানা যায় না, মেধা শক্তি ব্যবহার করলেও জানা যায় না। ওই সমস্ত বিষয় মানুষের জানার জন্য আল্লাহ 7 নম্বরে আরেকটা হাতিয়ার দান করেছে। 6 হাতিয়ার ব্যবহার করে আল্লাহর জগতের যে সমস্ত বিষয় জানার কোনো উপায় নাই, সেইগুলি জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার দান করেছেন 7 নম্বর। এটা শরীরের সাথে ফিট করা থাকে না, এটা আলাদাভাবে আল্লাহ দান করে থাকে। ওই হাতিয়ারটার নাম হইল ইলমে ওয়াহি। হাতিয়ারটার নাম ইলমে ওয়াহি। এটা 2 প্রকার, কুরআন এবং হাদিস। কুরআন এবং হাদিস। কুরআন এবং হাদিসের দ্বারা জানতে পারা যায় কোন পথে জীবন যাপন করলে মরণ ভালো হবে, কোন পথে জীবন যাপন করলে মরণ খারাপ হবে। কুরআন হাদিস থেকে জানতে পারা যায় কবর জগতে অবস্থা কেমন হবে। কুরআন হাদিসের দ্বারা জানতে পারা যায় হাসরের মাঠের অবস্থা কেমন হবে। কুরআন হাদিসের দ্বারা জানতে পারা যায় পুলসিরাত কেমন হবে, জাহান্নামের শাস্তি কেমন হবে, জান্নাতের সুখ শান্তি কেমন হবে, কারা যাবে জান্নাতে কারা যাবে জাহান্নামে। এই সব বিষয় মানুষ মাথা গামালেই জানতে পারে? পারে না। এইসব জানার জন্য আল্লাহ আরেকটা হাতিয়ার দিয়েছেন 7 নম্বর, সেটার নাম ইলমে ওয়াহি। এই ইলমে ওয়াহি বিশ্বাস করার নাম ঈমান। ইলমে ওয়াহি বিশ্বাস করার নাম ঈমান। এই কথাগুলি যারা জানে না, অথচ মেধা শক্তির দিক থেকে তিনি অত্যন্ত বড় শিক্ষিত পণ্ডিত, কিন্তু সারা দুনিয়ার সমস্ত পণ্ডিতের সম্মিলিত মাথা গামানোর ফলেও আখিরাতের জীবনের যে কিছুই জানার উপায় নাই, এই কথাটা যাদের জানা নাই, এদেরকে যখন কোরআন হাদিসের কোনো কথা বলা হয় আর এদের 6 হাতিয়ারে ধরা পড়ে না,
তখন ওই প্রশ্ন করে কোন যুক্তিতে, তখন ওই প্রশ্ন করে কোন যুক্তিতে। আরে মেয়ে, সেই যুক্তি তো তোমার কাছে নাই, তোমার কাছে 6টা আছে। এইটা তো 6 নম্বরের কথা নাই, এটা তো 7 নম্বরের কথা। বুঝেন কথা আপনারা আমার? কোরআন হাদিসের বিবরণগুলি কি 6 হাতিয়ারের ব্যাপার না 7 নম্বর হাতিয়ারের ব্যাপার? যারা 7 নম্বর সম্পর্কে কোনো ধ্যান ধারণাই রাখে না, আল্লাহর ওহী সম্পর্কে যাদের সামান্যতম ধারণা নাই, এদেরকে যখন কোরআনের কোনো কথা শোনানো হয়, রাসূলের কোনো হাদিসের কথা বলা হয়, তখন বলে না তো, এমন হওয়ার তো কথা নয়। আরে মিয়া, 6 হাতিয়ারে হওয়ার কথা নয়, যে 7 নম্বর হাতিয়ারের কথা, যে তোমার মাথায় ঢুকবে না। এটা মাথায় ঢুকতে হইলে 7 নম্বর হাতিয়ার ব্যবহার করতে হবে। এই জন্যই এই 6 হাতিয়ার নিয়ে দুনিয়ার যত জ্ঞানী, বিজ্ঞানী, দার্শনিক জীবন ভর ব্যস্ত থাকেন, 7 নম্বর হাতিয়ারের কোনো ধার ধারেন না। এদের কাছে কোরআন হাদিসের কথা বললেই এদের কাছে গ্রহণযোগ্য হয় না। এগুলি এমন হওয়ার কথা নয়, কেন এগুলি মেনে নেব? এই প্রশ্নের জবাবটা বুঝাবার জন্য আপনাদেরকে বলেছি, আল্লাহ প্রদত্ত 6 হাতিয়ার ব্যবহার করে মানুষ যা কিছু জানতে পারে, এগুলি বিশ্বাস করার নাম ঈমান নয়। বিশ্বাস করার নাম ঈমান নয়। যেমন আমেরিকার একজন সেরা বিজ্ঞানী ছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। তিনি এমনভাবে মেধা শক্তি ব্যবহার করলেন, কিভাবে পৃথিবীর মানুষ চন্দ্র পর্যন্ত যেতে পারে, পৌঁছতে পারে, কিভাবে সেখানে অবস্থান করতে পারে, চন্দ্রের জগতের হাল অবস্থা কি, খবর সবর কি, সবগুলি তিনি উদ্ঘাটন করেছেন। পৃথিবীর মানুষের মধ্যে সর্বপ্রথম এই আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং চন্দ্র বিজয়ে সাফল্য লাভ করেছিলেন। তিনি জীবিত অবস্থায়, সুস্থ অবস্থায় চন্দ্রে পৌঁছেছিলেন, বেশ কিছুক্ষণ সেখানে অবস্থান করেছিলেন, সেখানকার বিষয়াশয় নিয়ে অনেক গবেষণাও করেছিলেন। পৃথিবীতে ফিরে আসার সময় চন্দ্র থেকে কিছু পদার্থ সাথে করে নিয়ে এসেছিলেন। সেই পদার্থ নিয়ে আমেরিকার বৈজ্ঞানিক গবেষণাগারে দীর্ঘ 6 মাস অনেক গবেষণা করেছেন। তারপরে চন্দ্রের জগৎ সম্পর্কে তিনি পৃথিবীর মানুষকে কতগুলি নূতন সংবাদ দিলেন। 1 নম্বর, চন্দ্রের জগতে অক্সিজেনের লেশ মাত্র নাই, তাই পৃথিবীর কোনো মানুষের পক্ষে চন্দ্রে গিয়া বেঁচে থাকা সম্ভব নয়। এই কথাটা তিনি কোরআন পড়ে শিখলেন না মাথা ঘামাইয়া জানলেন? এটা বিশ্বাস করার নাম ঈমান না। আপনার কি কথা বুঝে না? চন্দ্রের জগতে অক্সিজেন নাই, সেখানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে জীবিত থাকা সম্ভব নয়। আমরা এই কথা বিশ্বাস করলাম কোরআনে পাইয়া না নীল আর্মস্ট্রংয়ের মেধা শক্তির দ্বারা? বিশ্বাস করার নাম কেন? 6 হাতিয়ারের দ্বারা যা জানা যায়, এগুলি বিশ্বাস করার নাম ঈমান নয়। বুঝেন নাই? তিনি আরেকটা রিপোর্ট দিলেন, চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির লেশ মাত্র নাই, সুতরাং চন্দ্রের ভূমিতে কোনো ফসল ফলানো সম্ভব নয়। এটা বিশ্বাস করার নাম ঈমান। কেন? মাথা ঘামাইয়া জানা গেছে, ওহীর দ্বারা জানা গেছে। কথা বুঝেন? তিনি আরেকটা রিপোর্ট দিলেন, চন্দ্রের মধ্যে যে কালো রেখা দেখতে পাই, সেই রেখা সৃষ্টির কারণ আজ থেকে 1300 অথবা 1400 বছর পূর্বে কোনো কারণবশত চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, আবার জোড়া লেগেছিল,
এই কারণে চন্দ্রের মধ্যে কালো রেখার সৃষ্টি হয়েছে। এই কথা যদি কোরআন হাদিস না বলতো, নীল আর্মস্ট্রংয়ের কথায় বিশ্বাস করলে ঈমান হইত না। কিন্তু কোরআন হাদিস যেহেতু আমাদের বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই টুকরা হইয়া আবার জোড়া লাগছিল, তাই এই কথা বিশ্বাস করা যায় না। এখন লক্ষ্য করুন, কোরআন হাদিসও বলে চন্দ্র দুই টুকরা হয়েছিল, জোড়া লেগেছে। একজন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানীও বলেন চন্দ্র দুই টুকরা হয়েছিল, জোড়া লেগেছে। বিজ্ঞানীর কথা হিসাবে বিশ্বাস করলে ঈমান হবে না কোরআন হাদিসের কথা হিসাবে বিশ্বাস করলে ঈমান হবে? আমি কি এতক্ষণে আপনাদের বুঝাতে পারলাম ঈমান কাকে বলে? কোরআনের কথা বিশ্বাস করার নাম ঈমান। বুঝতে পারছেন? কোরআনের কথা বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমানের মূল্য কত? আমি যদি বিশ্বাস করি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন সবগুলি সঠিক বলেছেন, তাহলে ঈমান নামের একটা বিশেষণ আমার মধ্যে আসলো, আমি মুমিন বলে আল্লাহর কাছে গণ্য হলাম। এর মূল্য কত? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মূল্য বর্ণনা করে বলেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। ঈমানের অধিকারীরা চিরস্থায়ী জান্নাতবাসী হবে। ঈমানের মূল্য কত? চিরস্থায়ী জান্নাত। বলুন ঈমানের মূল্য কত? চিরস্থায়ী জান্নাত। আধুনিক বিজ্ঞানের মূল্য কত? চন্দ্র বিজয়। বলুন আধুনিক বিজ্ঞানের মূল্য কত? চন্দ্র বিজয়। ঈমানের মূল্য কত? চিরস্থায়ী জান্নাত। কোন মূল্যটা, কোনটা অধিক মূল্যবান? চন্দ্রে যাওয়াটা বড় মূল্যবান না চিরস্থায়ী জান্নাতি হওয়া বড় মূল্যবান? এরপরে দুনিয়ার বুদ্ধিমান মানুষেরা 6 হাতিয়ার নিয়েই ব্যস্ত থাকে, ঈমান নিয়ে এদের কোনো মাথা ঘামানি নেই। বুদ্ধিমান না বোকা? চিরস্থায়ী শান্তি আর মুক্তির ব্যবস্থা যে 7 নম্বর হাতিয়ারে রয়েছে, এটা নিয়ে পণ্ডিতদের কোনো মাথা ঘামানি নাই। যেই চন্দ্র একদিন ধ্বংস হয়ে যাবে, যেই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, যেই গ্রহ নক্ষত্র একদিন ধ্বংস হয়ে যাবে, এগুলি নিয়ে গবেষণা করতে করতে জীবন শেষ। যেই জান্নাতে চিরকাল বসে বসে সুখ শান্তি ভোগ করবে, সেই জান্নাত সম্পর্কে জানার কোনো চিন্তা ফিকির এদের যাদের মাথায় নাই, এরাই কি বুদ্ধিমান না বোকা? সুতরাং ঈমান ছাড়া গবেষণা বোকামি ছাড়া আর কিছু নয়। আরেকটি উদাহরণ দিচ্ছি আমি আপনাদের ঈমানের মূল্য কত বোঝার জন্য। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি নবী হিসাবে আমাকে আলাদা একটা জিকির শিক্ষা দিন। আল্লাহ বললেন, মুসা নবী লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। মুসা নবী বললেন, এই জিকির তো সাধারণ মুসলমানও করে, আমি তো নবী হিসাবে একটা স্পেশাল জিকির চাইছি আপনার কাছে। এটা তো স্পেশাল জিকির না, এটা অর্ডিনারি জিকির। আল্লাহ বলেন, ও মুসা, এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য আপনি এখনো অনুধাবন করতে পারেন। আল্লাহ বলেন, 7 আসমান 7 জমিন আর তার মধ্যে যা কিছু আছে সবগুলি যদি এক পাল্লায় তোলা হয়, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় তোলা হয়, সমস্ত জগৎবাসীর পাল্লা হালকা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। কারণ কি? এটা হলো আমাদের বোঝার ব্যাপার। কারণটা কি? কারণ হলো, কোনো মানুষ যদি 7 আসমান 7 জমিনের মালিক হয়ে যায়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, আপনাদের কারো জানা থাকলে বলুন কতদিনের জন্য জান্নাতে যাবে? জান্নাতে চিরকালের জন্য জান্নাতে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে। 7 আসমান 7 জমিনের মালিক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে না, চিরকালের জন্য জাহান্নামে। আর একটা মানুষ যদি 60 টাকারও মালিক না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, আল্লাহ রসুল বলেন চিরকালের জন্য জান্নাতে যাবে।
এবার বলেন 7 আসমান 7 জমিনের মূল্য বেশি না ইমানের মূল্য বেশি? এই জিনিসটা কি মুমিন মুসলমানের জানা বুঝা শিক্ষা করা দরকার। এই দুনিয়ার বেশিরভাগ মুসলমান এত মহামূল্যবান জিনিসটা জানারও দরকার মনে করে না, শিকারও দরকার মনে করে না, বুঝারও দরকার মনে করে। এই ঘুমন্ত অনুভূতি জাগ্রত করার জন্য এই সমস্ত ইসলামী মহাসম্মেলন, তফসিরুল কোরআন মহাসম্মেলনগুলি অনুষ্ঠিত হয়। এই মানুষের এই ঘুমন্ত চেতনাকে জাগ্রত করার জন্য। তুমি যেটা নিয়ে পাগল জীবন কাটাইতেছ, এটা একদিন ধ্বংস হয়ে যাবে। যে জান্নাত কোনোদিন ধ্বংস হবে না, সেই জান্নাতে পৌঁছার সাধনায় লেগে যাও। এই মর্মে পৃথিবীর বিখ্যাত দার্শনিক অলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তার বিশ্ববিখ্যাত অমর গ্রন্থ মসনবী শরীফে ফার্সি কবিতার মাধ্যমে কয়েকটা পংক্তি তিনি লিখেছেন এই ব্যাপারে। তিনি বলেন, দানি তু খাসিয়াতে হর জৌহরে দর বয়ানে জৌহরে খুদ চুখরে চন্দে খানি হেকমতে ইউনানিয়া হেকমতে ইমানিয়া রাহম বেখা दानी तू कीमते हर चीज रा दानी के चीज कीमते खुदरा न दानी अहमकीस्ट। একটা দর্শন গ্রন্থ, জালালউদ্দিন লেখা একটা দর্শন গ্রন্থ মসনবী শরীফ, ফার্সি কাব্য গ্রন্থ। এর 3টা পংক্তি আপনাদের শোনালাম। এর অর্থ হলো, দুনিয়ার যে জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে তোমার জীবন শেষ, এই বিজ্ঞানের অর্জন সমস্ত অর্জন একদিন ধ্বংস হয়ে যাবে। 7 নম্বর হাতিয়ারের দ্বারা যে মহাজ্ঞান অর্জন করা যায়, সেই পথে যদি চলো, তাহলে তুমি চিরকালের জন্য জান্নাতবাসী হয়ে যাবে। চিন্তা করে দেখো, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে করতে জীবন কাটাইলা, কুরআন বুঝার চেষ্টা একদিন করলা না, তুমি কত বড় বুদ্ধিমান। এই জন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কায়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি বুদ্ধিমান যে তার কুপ্রবৃত্তিকে আয়ত্তে রাখতে পারে এবং যেই কাজ দুনিয়াতে করলে চিরস্থায়ী জান্নাতের সুখ শান্তি ভোগ করা যায়, সেই কাজ নিয়ে ব্যস্ত থাকে, লিপ্ত থাকে। আল্লাহর রাসূল বলেন, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। সুদা কথায়, আখিরাতের চিরস্থায়ী জীবন ভুলে গিয়ে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে গবেষণা করতে করতে জীবন শেষ করে দেওয়া বুকাদের কাজ। আখিরাতের চিরস্থায়ী জীবনকে সাফল্যমণ্ডিত করার ব্যবস্থায় লেগে থাকা বুদ্ধিমানদের কাজ। আল্লাহ বলেন, কোন মানুষ যদি মুমিন হয়, যেখান থেকে কথা শুরু হয়েছে, আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, কটা কাজ হইল? 4টা। 1 নম্বর মুমিন হবে, 2 নম্বর আমল ভালো করবে, 3 নম্বর সহি নিয়তে করবে, 4 নম্বর নবীর তরিকা মতে করবে। আল্লাহ 2টা ঘোষণা দিয়েছেন। একটা হলো, তোমাকে আমি আল্লাহ পবিত্র জীবন দান করব, আরেকটা হলো তোমার আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার দান করব। এই 4 গুণের মধ্যে প্রথম গুণ হইল ঈমান। যেমন ভাবে নামাজের পূর্ব শর্ত ওযু, ওযু ছাড়া নামাজ শুদ্ধ নয়, ঠিক তেমনি ভাবে সমস্ত নেক আমলের পূর্ব শর্ত ঈমান। ঈমান ছাড়া নামাজ, রোজা, ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। ওযু ছাড়া নামাজ যেভাবে গ্রহণযোগ্য নয়, তেমনি ভাবে ঈমান ছাড়া কোনো ইবাদত বন্দেগী গ্রহণযোগ্য নয়। নামাজের জন্য ওযু যত গুরুত্বপূর্ণ, সমস্ত ইবাদত বন্দেগীর জন্য ঈমান তত গুরুত্বপূর্ণ। এই জন্য 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর 14 নম্বর 15 নম্বর 16 নম্বর 17 নম্বর 18 নম্বর 19 নম্বর 20 নম্বর 21 নম্বর 22 নম্বর 23 নম্বর 24 নম্বর 25 নম্বর 26 নম্বর 27 নম্বর 28 নম্বর 29 নম্বর 30 নম্বর 31 নম্বর 32 নম্বর 33 নম্বর 34 নম্বর 35 নম্বর 36 নম্বর 37 নম্বর 38 নম্বর 39 নম্বর 40 নম্বর 41 নম্বর 42 নম্বর 43 নম্বর 44 নম্বর 45 নম্বর 46 নম্বর 47 নম্বর 48 নম্বর 49 নম্বর 50 নম্বর 51 নম্বর 52 নম্বর 53 নম্বর 54 নম্বর 55 নম্বর 56 নম্বর 57 নম্বর 58 নম্বর 59 নম্বর 60 নম্বর 61 নম্বর 62 নম্বর 63 নম্বর 64 নম্ব
আল্লাহ যে 4 গুণের কথা উল্লেখ করেছেন এর মধ্যে সর্বপ্রথম গুণ বলেন ওয়াহুয়া মুমিন, সে যদি ঈমানের অধিকারী হয়, কোন লোক যদি ঈমানদার হয়, এরপরে হইল বাকি 3 গুণ। এই ঈমান কাকে বলে আমি যতক্ষণ আলোচনা করেছি এর মধ্যে থেকে সারমর্ম হইল কোরআনের সব কথাকে সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। কিন্তু দুঃখের বিষয় আজকাল সমাজে অনেক ঈমানের দাবিদার মুসলমান আছে, যারা দাবি করেন আমি ঈমানদার, আমি মুসলমান, কিন্তু কোরআনের অনেক কথাই তিনি মানতে পারেন না। কোরআনের অনেক কথাই মানতে পারেন না। কোরআনের একটা কথাই যদি তুমি মানলে, একটা কথাও যদি তুমি মানো না, তাহলে ঈমান কিসের নাম? তোমার ঈমানটা রইল কোথায়? বর্তমান সমাজের যত বড় বড় শিক্ষিত পণ্ডিতেরা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেন এবং কোরআনের বিভিন্ন কথা মানতে পারেন না, এই কথাগুলির আলোচনা আমি করতে গেলে রাত পোহায়ে যাবে, আলোচনা শেষ হবে। আজকের মতো শুধু একটি উদাহরণ দিচ্ছি। আমাদের বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত যারা নিজেদেরকে ঈমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, অথচ কোরআনের অনেক কথাই তারা মানতে পারেন না। এর মধ্যে একটা কথা, কথাটা কি? আল্লাহ কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের শুরুতেই বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো। বসবাসের ঘরে থাকাটা ঠিক নয় বিশ্বাস করার নাম ঈমান। কিছু বলেন আপনারা? না সঠিক বিশ্বাস করার নাম ঈমান। আপনি যে সমাজে বাস করেন এই সমাজের কজন মুসলমান এই কথাটা সঠিক বলে বিশ্বাস করে? তোমার ঈমান গেল কোথায়? ঈমান গুড়ার ডিমের নাম না, কোরআন বিশ্বাস করার নাম। খেয়ালি পোলাও খাওয়ার নাম ঈমান নয়, কোরআন বিশ্বাস করার নাম ঈমান। এখানে এসেই প্রশ্ন উঠায় কোন যুক্তিতে? পুরুষ পথে ঘাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে বিচরণ করবে, বুরকা লাগে না, পর্দা লাগে না, ছাতা লাগে না, মহিলা কেন বসবাসের ঘরে থাকবে? যুক্তিটা কি? এদের বাচন ভঙ্গিতে মনে হয় যুক্তি যা বুঝে এই যুগের পণ্ডিতরাই বুঝে, আল্লাহ যুক্তি টুক্তি কিছু বুঝে সুঝে না। এদের ভঙ্গিটা এমনই যে আল্লাহ অযৌক্তিক কথা কোরআনে বললো কেন? আল্লাহ যুক্তি বুঝে না, যুক্তি বুঝে এই সমস্ত পণ্ডিতেরা। অথচ হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আল মাসালিহুল আকলিয়া নামক কিতাবে লিখেছেন, ইসলামে এমন কোনো বিধান নাই যার পক্ষে চূড়ান্ত যুক্তি নেই। ইসলামের সবগুলি বিধান চূড়ান্ত যুক্তিসম্মত, কিন্তু ইসলামের সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল পণ্ডিতের মাথায় নাই। থানবীর কথা বুঝে থাকলে বলুন, ইসলামী বিধানে যুক্তি নাই না সকল যুক্তি বুঝার যোগ্যতা পণ্ডিতের মাথায় নাই? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যেই কথা আল্লাহ বললেন মুসলমান মহিলা বসবাসের ঘরে থাকো, আমরা একটু বুঝার চেষ্টা করি কোন যুক্তিতে। এর আগে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করা যে চরম ক্ষুধাদ্রোহিতা ছাড়া আর কিছু না। আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার মানে হইল আল্লাহ যুক্তি বুঝে না এই জন্য অযৌক্তিক কথা বলেছে, আমি যুক্তি বুঝি এই জন্য মানি না। এছাড়া আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার আর কোনো অর্থ নেই। আল্লাহর যত বিধানের বিরুদ্ধে যত পণ্ডিতে যত যুক্তি দেয়, নীরব ভাষায় একথাই বুঝাতে চায় যে আল্লাহ যুক্তি বুঝে না এই জন্য অযৌক্তিক কথাটা বলেছে, আমি যুক্তি বুঝি এই জন্য মানি না। এমন মনোভাব, এমন চিন্তা চেতনা, মন মানসিকতা পোষণ করলে ভরে ওই ঈমান থাকে। এই ধরনের আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহর জগতে সর্বপ্রথম যুক্তি প্রদর্শন করেছিল একজন আন্তর্জাতিক যুক্তিবাদী, তার নাম হলো ইবলিস। নাম
ইবলিস। আল্লাহ যখন ইবলিসকে বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান করো, ইবলিস বলেছিল যুক্তিসম্মত নয়। কি বলেছিল? যুক্তিটা বিস্তারিত আলোচনা করার সময় আমার হাতে নাই, সংক্ষেপে আপনারা বুঝে নিন। ইবলিস যা জবাব দিয়েছিল সারমর্ম হলো আপনার বিধানটা যুক্তিসম্মত নয়। আল্লাহর বিধানটা যুক্তিসম্মত নয় বলার কারণে ইবলিসে পুরস্কার পাইছিল চার পুরস্কার। 1 নম্বর, এই ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। কতদিন? যুক্তি দেওয়ার সাথে সাথে ৮০,০০০ বছরের ইবাদত ধ্বংস হয়ে গেল। ৮০,০০০ বছর ইবাদত করার পরে আল্লাহ তাকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। যুক্তি দেওয়ার সাথে সাথে রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো। এই ঘটনার আগে ইবলিসকে আল্লাহ জান্নাতে বসবাস করার ফ্যাসিলিটি দিয়েছিলেন। যুক্তি দেওয়ার সাথে সাথে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া, ভবিষ্যতের জন্য বলে দেওয়া হলো উখরুজ ফাইন্নাকা রাজিম, তুই চিরকালের জন্য অভিশপ্ত। কটা পুরস্কার হইল? আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া যদি ইবলিসে পাইল 4 পুরস্কার, আমাদের সমাজের পণ্ডিতেরা কোরআনের কত আয়াতের বিরুদ্ধে কত যুক্তি রেডি করে রাখছে, এদের পুরস্কারের পরিমাণ কত? ইবলিসের কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বলেছেন। ব্যাপারটা কি? এটাই ব্যাপার। পণ্ডিতের দল মনে রাখো, ইবলিসের মতো পণ্ডিতি করবা, আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবা, ইবলিসের পরিণতি বুক করা ছাড়া তোমার উপায় থাকবে না। তাই এবার আমরা সূরা আহজাবের 33 নম্বর আয়াতে যে আল্লাহ বলেন মুসলমান মহিলারা বসবাসের ঘরে থাকো, এটা অযৌক্তিক বলেছেন না কোনো যুক্তি আছে? একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে সংসার জীবনে মহিলাদেরকে দায়িত্ব দিয়েছেন 5টা, আর পুরুষকে দিয়েছেন 1টা। সৃষ্টিগতভাবেই আল্লাহ মহিলাদের দায়িত্ব দিয়েছেন সংসার জীবনে। ধর্মীয় জীবনে সবারই এক দায়িত্ব, আল্লাহর ইবাদত করো। পুরুষরাও আল্লাহর ইবাদত করো, এটাই তোমার ধর্মীয় জীবনের দায়িত্ব। মহিলাদের জন্য দায়িত্ব একটাই, ধর্মীয় জীবনে তুমি আল্লাহর ইবাদত করো। কিন্তু সংসার জীবনে আল্লাহ মহিলাদেরকে দায়িত্ব দিয়েছেন 5টা, পুরুষকে দিয়েছেন 1টা। এবার মহিলাদেরকে কি কি দায়িত্ব দিয়েছেন একটু বোঝার চেষ্টা করি, তারপরে পুরুষদের কি দায়িত্ব দিয়েছেন একটু বোঝার চেষ্টা করব। মহিলাদেরকে সৃষ্টিগতভাবে আল্লাহ সর্বপ্রথম দায়িত্ব দিয়েছেন মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। প্রতি মাসে ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। যাদের অভিজ্ঞতা আছে বলুন কতদিন? সাধারণত কতদিন? 1 সপ্তাহ। মাসের 1 সপ্তাহ মানে প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ। প্রতিটি মাসের 4 ভাগের 1 ভাগ সময় ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্বটা আল্লাহ একতরফাভাবে সৃষ্টিগতভাবেই মহিলাদেরকে দিয়েছেন। 2 নম্বর দায়িত্ব দিয়েছেন প্রতিটি সন্তানকে গর্ভে ধারণ করা। 3 নম্বর দায়িত্ব দিয়েছেন প্রতিটি সন্তানের প্রসব কষ্ট সহ্য করা। 4 নম্বর দায়িত্ব দিয়েছেন প্রতিটি সন্তানকে স্তনের দুধ পান করাবার দায়িত্ব। 5 নম্বর দায়িত্ব দিয়েছেন সন্তান নিজে নিজে চলাফেরা করার যোগ্য হওয়ার পূর্ব পর্যন্ত সন্তানকে লালন পালন করার দায়িত্ব। মহিলাদেরকে দায়িত্ব কটা দিলেন? দুনিয়ার কোনো পুরুষ পারবে কোনো একটা দায়িত্বে মহিলাকে সহযোগিতা করতে? তাহলে এগুলি তাদের একতরফা, তোমরা পারবা না, তোমাদের ক্ষমতা নাই তাদের দায়িত্বে সহযোগিতা করা। পুরুষকে দায়িত্ব দিয়েছেন মাত্র 1টা, উপার্জনে শ্রম খাটবে পুরুষ, আর উপার্জিত সম্পদ বুক দখল করবে মহিলা। উপার্জনে শ্রম খাটার দায়িত্ব কাকে দিয়েছেন? পুরুষকে। আর পুরুষের উপার্জিত সম্পদে বুক দখলের অধিকার কাকে দিয়েছেন? এই জন্যই আল্লাহর বিধানে একটা মহিলা যতদিন পর্যন্ত বিয়ে না হবে ততদিন পর্যন্ত তাকে লালন পালন করার দায়িত্ব বাবার উপর বর্তায়,
আর বিয়ের পর থেকে মহিলাকে লালন পালনের দায়িত্ব, মরণ পর্যন্ত দায়িত্ব স্বামীর উপর বর্তায়। বুঝা থাকতে বলুন, উপার্জনের দায়িত্ব কার? বুক দখলের অধিকার কার? উপার্জনের দায়িত্ব কার? বুক দখলের অধিকার কার? এখানে এসেও যদি পুরুষ বলে আমি মহিলাদের সমান অধিকার দিতে চাই, একটা অফিসে আমি চাকরি করব আর একটা অফিসে তুমি চাকরি করবা, সমান অধিকার, বলে কিনা কোনো পুরুষ? যে সমান অধিকার, ডিউটির নাম অধিকার না দায়িত্ব? দায়িত্ব তো আল্লাহ ফার্স্টটা দিছেন, তাহলে তুমি একটাও নিতে পারো না, তোমারে মাত্র একটা দিছেন, এটাও মহিলার গাড়ে চাপাতে চাও? তুমি দুনিয়াতে আইছো গুড়ার ঘাস কাটতা, গুড়ার ঘাস কাটতে আইছো দুনিয়াতে, মহিলার ফার্স্টটা দায়িত্বের একটাও তুমি নিতে পারো না, তোমার একটা মাত্র দায়িত্ব মহিলাকে দিতে চাও? তোমার মতো অথর্ব নিষ্কর্মা মানুষ জগতে হতে পারে না। এবার বলুন, সংসার জীবনে আল্লাহ পুরুষকে কতগুলি দায়িত্ব দিয়েছে? কি? উপার্জনে শ্রম খাটা। সংসার জীবনে আল্লাহ মহিলাকে কটা দায়িত্ব দিয়েছে? 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব, প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ সময়। এবার বলুন, এই সময়টা মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে পেশাব পায়খানা করানি, গোসল করানি, খাওয়ানি, ঘুম পাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থানের বিধান দিয়া জঘন্যতম অপরাধ করেছেন না? যারা আপত্তি করে এরা জঘন্যতম অপরাধী। আবার বলুন, কোরআনের কিছু কথা বুঝে থাকলে ইমান কোন গুড়ার ডিমের নাম? ঠিক করে আপনি বলেন, ইমান কিসের নাম? কোরআন বিশ্বাস করার নাম। ইমান কিসের নাম? কোরআন বিশ্বাস করার নাম। যার উযু নাই তার যেমন নামাজ রোজার আদা পয়সার দাম নেই, যার ইমান নাই তার ইবাদত বন্দেগীর আদা পয়সার দাম। এই জন্য আল্লাহ সর্বপ্রথম শর্ত আরোপ করেছেন, ওয়াহুয়া মুমিনুন। যদি মুমিন হয়, কোনো মানুষ যদি ইমানদার হয়, তাহলে তার ব্যাপারে জমা খরচ হিসাব নিকাশ পরে। আগে ইমানদার কিনা আগে তুমি ঠিক করো, তুমি ইমানদার কিনা। এরপরে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোনো মানুষ যদি মুমিন হয়, ইমানদার হয়, আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে। কটা হইল? ডিউটি কটা? 4টা। কোনো মানুষ যদি ইমানদার হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা। কটা গুণ? 4টে গুণ। আল্লাহ বলেন, এই 4 গুণের গুণী মানুষটা পুরুষ হোক অথবা নারী, পুরুষ হোক অথবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কেউ যদি মুমিন হয় বলতে, কেউ বলতে কি শুধু পুরুষ বোঝায় না শুধু নারী বোঝায় না উভয়টা বোঝায়? তাহলে আবার পুরুষ হোক অথবা নারী, এই কথাগুলি আল্লাহ কেন বললেন? কোনো ব্যক্তি যদি ইমানদার হয়, এখানে কোনো ব্যক্তির মধ্যে পুরুষ আছে নারীও আছে, এখানে তো আবার আলাদাভাবে উল্লেখ করার দরকার ছিল না, পুরুষ হোক অথবা নারী হোক। কিন্তু আল্লাহ এখানে কোনো মানুষ যদি মুমিন হয়, এর সাথে সাথেই বলেছেন পুরুষ হোক অথবা নারী হোক। কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এই জন্য আয়াতের তাফসীরটা আপনাদেরকে শোনাবার জন্যই আয়াতটা তিলাওয়াত করেছি। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, এই দুইটা কথা উল্লেখ করে আল্লাহ বুঝাতে চেয়েছেন, নারী পুরুষের মধ্যে ব্যবধান
সংসার জীবনেও অনেক ব্যবধান আছে, ধর্মীয় জীবনেও অনেক ব্যবধান আছে, কিন্তু নারী পুরুষ এক বেলায় সমান সমান, সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। সংসার জীবনেও নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মীয় জীবনেও নারী পুরুষে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ পুরস্কার পাওয়ার বেলায় সমান সমান, পুরস্কার পাওয়ার বেলায় সমান সমান। এর দুই একটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি স্বামীর ঘর করে, বলুন স্বামীর ঘর করা পুরুষের জীবনের ডিউটি না মহিলার জীবনের ডিউটি? রাসূল বলেন, কোন নারী যদি স্বামীর ঘর করে, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জিহাদের সওয়াব, মহিলা স্বামীর ঘর করলেও পায় জিহাদের সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়ে বিজয়ী হয়ে ফিরে আসে, এই পুরুষে পায় গাজীর সওয়াব। রাসূল বলেন, মহিলাও যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে, সেও পায় গাজীর সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়ে মারা যায়, বলুন আপনারা কিসের সওয়াব পায়? আল্লাহ রাসূল বলেন, মহিলাও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। এবার দেখুন, জিহাদের সওয়াব, গাজীর সওয়াব, শহীদের সওয়াব পুরুষেরও আছে মহিলারও আছে, একই কাজকর্মের মাধ্যমে না কাজকর্ম ভিন্ন? তাহলে সমান কোথায়? পুরস্কার পাওয়ার বেলায় সমান। কোথায়? পুরস্কার পাওয়ার বেলায়। পণ্ডিতেরা পুরস্কারের দ্বারে কাছে নাই, শুধু সমান অধিকার বলে নিজের ঘরের একটা মাত্র দায়িত্ব অবলাদের ঘাড়ে চাপাতে চায়। বাটপার যারা যারা সমান অধিকার জপতে জপতে মুখে ফেনা তুলে, এদের ঘরে সন্তানাদি হয় কিনা? একটা সন্তান নিজের বউয়ের পেটে দিয়ে আর একটা সন্তান নিজের পেটে নেয় না? সবগুলি বউয়ের পেটে দেয়। এই বাটপার, তুই যদি কইলে সমান অধিকার, একটা তোর বউয়ের ফেটো দিয়ে একটা তোর ফেটো নিল না কেন? কাজেই এরাও মনে মনে বুঝে আসলে সমান নয়, বলে বাটপারি করার জন্য।